40 বছর ধরে আছি। ছোটকাল থেকেই এলাকায় মানুষের সাথে মিলেমিশে আমি এলাকাকে ভালোবাসি, মহব্বত করি। সবচেয়ে বড় বিষয় হলো এলাকাটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মহব্বত। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আল্লাহ নবীর নামে যে এলাকাটার নাম, সে এলাকার কামটা অত সুন্দর। মানুষের কাছে এলাকা অনেক বদনাম। যে এলাকা সন্ত্রাসের এলাকা, যে এলাকায় চাঁদাবাজি হয়, এই এলাকায় মাদক ব্যবসা হয়, নানা রকম অপরাধ অপরাধের একটা সরকারাজ্যে পরিণত হয়েছে এলাকা। সন্তান করে এলাকায় কোনো ভূবান নেই বা সিট নেই বা অটো চালক আসতেছে, মোহাম্মদের নাম শুনলে বলে যে ভাই নাম সাইড করছে, টাকা লাগবে না, আমি এই যে একটা অবস্থা আমাদের এলাকা, এটা কি আমাদের জন্য খুব সম্মানের বিষয়? এই যে একটা অবস্থা হলো এলাকা, এর কারণ বড় একটা কারণ হলো দেখেন, কোনো পোলাপানের যদি কালচার না থাকে, অভিভাবক না থাকে, বাপে থাকে বিদেশে, মায়ের চাকরি করে, ছেলেপেলের খবর রাখতে পারে না, তখন এই ছেলেপেলেরা এটা পকেটে নষ্ট হয়ে যায়। কথা বলে সন্তান যদি অভিভাবক খারাপ হয়, যে কোনো মানুষ, তখন তাকে যে কেউ যে কোনো দিকে তাকে খারাপ কাজে লাগে। আমাদের ধর্মের একটা বড় সমস্যা যে বিগত দিনগুলোতে যারা মহব্বত পরিচালনা করেছে, কেউ কেউ এই এলাকার মানুষের বাইরে রাখছে, বাইরে থেকে অফিস করছে, এলাকার সাথে সম্পর্ক, এলাকার মানুষের কি সমস্যা, এলাকা কি করলে এই এলাকাটা উন্নত হবে, সমস্যাগুলোর সমাধান হবে, এলাকার মানুষ নিরাপদে থাকতে পারবে, এগুলো নিয়ে এই সকল কারণে আজকে মহাপ্রভুটা এত সুন্দর একটা এলাকা হওয়া সত্ত্বেও এই রাজ্যের খুব বদনাম হয়েছে। আলহামদুলিল্লাহ 40 বছর ধরে 1986 সালে আমি এলাকায় আসছি এবং এই শিয়া মসজিদের পর থেকে একেবারে শিয়া মসজিদ এর পশ্চিম থেকে যত এরিয়া, যত এলাকা হয়েছে, হাউজিং